আমাদের হিন্দু ধর্মের প্রধান একটি উৎসব হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা ঘিরে আমাদের হিন্দু সমাজের যত সনাতন আছে তারা সবাই আমরা একত্রিত হই এবং আহ, রথযাত্রা বলেন, উল্টো রথযাত্রা বলেন, এই যে ধর্মাবলম্বীর সবাই আমরা একত্রিত হই, আমাদের যে মিলনটা হয় আমাদের খুব ভাল লাগে। সেই সাথে আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন পৃথিবীর সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর পৃথিবী যেন আগের মতো স্বাভাবিক হয়, এটাই কামনা। আর সব থেকে ভালো লাগে হচ্ছে জগন্নাথের মধ্যে আমাদের যে মহামিলনটা হয়, একজনের সাথে একজন পরস্পরের যে ভাব বিনিময়টা হয়, আহ, এই এইটা আমাদের আসলে অনেক ভাল লাগে। তো সবশেষে বলবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, পৃথিবীর সব প্রাণী সুখী হোক। রথযাত্রা একটি সনাতনীদের পবিত্র একটি অনুষ্ঠান। এটির মাধ্যমে অনেক লোকের সমাগম হয়, বিভিন্ন দিক থেকে আমাদের ধর্মীয় এই অনুষ্ঠানে আয়োজন করে। 10 দিন ব্যাপী যে আয়োজন করে ওটা অন্য কোনো জায়গায় হয় না, বান্দরবনের মধ্যেই আমরা 10টা দিনে অনেক উদযাপন করি। পায়ে হেঁটে আজকে সমাপ্তির দিনে রথ আমরা আগের জায়গায় ফিরে আনতেছি। আমি আমার মা বাবার সাথে মন্দিরে গিয়েছি, সেখান থেকে রথ টেনে টেনে বান্দরবানে এসেছি। আমার খুব ভালো লেগেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেবের রথযাত্রা খুব সুন্দরভাবে উদযাপন করলাম। বৃষ্টি বাদলের দিন, তবুও আমাদের অনুষ্ঠানের কোনো উচ্ছ্বাস এবং আনন্দের কোনো কমতি ছিল না। আমরা যথাযথভাবে ধর্মীয় উৎসব এবং যেভাবে গাম্ভীর্যের মাধ্যমে পালন করতে হয় সেভাবে আমরা পালন করার চেষ্টা করেছি, এবং প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করছি। আমার পরিবার নিয়ে রথযাত্রায় গিয়েছি। আমাদের পরিবার নিয়ে রথযাত্রার খুব আনন্দ হয়েছে। 7 দিন পূর্বে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী বান্দরবান কেন্দ্রীয় মন্দির থেকে বালাঘাটা মাসির বাড়ি খ্যাত এই বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে গিয়েছিল। আজ 7 দিন পর 8 দিনের মাথায় শ্রী শ্রী জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা দেবী সহ বালাঘাটা মাসির বাড়ি থেকে আবার নিজ গন্তব্যস্থল বান্দরবান কেন্দ্রীয় মন্দির এবং কালাঘাটা ইস্কন মন্দিরে এবং কালাঘাটা জেলেপাড়া মন্দিরে গিয়ে অবস্থান করবেন। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব প্রকৃতির জন্য, প্রকৃতির সাথে এবং প্রকৃতির মানুষের সাথে দেখা করার জন্য এই একটা দিন নামেন, তিনি ভক্তদের দর্শন দেন।